গতকালকে আমাদের শহীদ হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আমাদের একটি কর্মসূচি ছিল। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে আজকে আমরা জেলা প্রশাসন, আজ পঞ্চগড় জেলার আর্মি ক্যাম্পের সম্মানিত মেজর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দল আমরা সেখানে বসেছিলাম। আমরা সেখানে বিভিন্ন বিষয় কালকের ঘটনা সম্পর্কে আলোচনা করেছি। এই বিষয়ে আমরা বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে আমরা এটা সমাধানে পৌঁছতে পেরেছি। আমরা চাই আগামী দিনে আমাদের বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেরকমভাবে অগ্রণী ভূমিকা রাখছে আগামীতেও রাখবে। সেই সাথে আমরা আশা করব বাংলাদেশের মানুষ শিক্ষার্থীদের পাশে থেকে এই বাংলাদেশকে গড়ার জন্য আগামীতে তারাও আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো ব্রিফ করেছে এবং আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আমাদের কথাগুলো তুলে ধরেছি। আমরা একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়েছি আলহামদুলিল্লাহ। এটা আগামী দিনে আমরা আশা করছি পঞ্চগড়ে থেকে সারা বাংলাদেশে এরকম একটি পরিবেশ ছড়িয়ে যাবে, যার মাধ্যমে আমরা ন্যায় ইনসাফের ভিত্তিতে ইনকিলাবের একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। প্রায় 5 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি দফায় দফায় মিটিং করেছি। এর মধ্যে আমাদের কিছু দাবি দেওয়া ছিল, যেটাতে সকলের সম্মতিতেই তারা মেনে নিয়েছে। আমরা তাদেরকে বলেছিলাম যে গতকালকের যেই বিচ্ছিন্ন ঘটনাটি ঘটেছিল সেটার জন্য জেলা প্রশাসককে সরাসরি দুঃখ প্রকাশ করতে হবে তাদের অফিসিয়ালি, এবং সেনাবাহিনী পঞ্চগড় ক্যাম্প কমান্ডার পরবর্তীতে যেন এইসব বিষয়ে ঘটলে সেটা আন্তরিকতার সাথে দেখে, এই আশ্বাস তিনি আমাদেরকে দিয়েছেন। গতকাল আমাদের যারা আহত হয়েছিল স্পটে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের হাসপাতালে যাওয়া হয়েছে, তাদেরকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে যারা মানে লঘু যারা আহত হয়েছিল তারা প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়িতে গেছে আর কি। আর এখনও যারা হাসপাতালে আছে আমরা খোঁজ নিচ্ছি, সার্বক্ষণিকভাবে তাদের চিকিৎসার ব্যাপারে আমরা আন্তরিকতারভাবে দেখছি। তারা সুস্থ হলে আমরা তারা পরবর্তীতে বাসায় ফিরবে আর কি।